প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট হচ্ছে। সংশোধিত সময়সূচি, পরীক্ষার তারিখ ও সময় 9 জানুয়ারি 2026 শুক্রবার। সেম টাইমেই শুরু হবে, সকাল 10টায় শুরু হবে এবং 11টা 30-এ শেষ। কেন্দ্রে উপস্থিত সকাল 8টা 30 থেকে 9টার মধ্যেই উপস্থিত হতে হবে, কেননা ওএমআর শিট আগে 9:30টায় বিতরণ করা হবে। অ্যাডমিট কার্ডের বিষয়ে যারা আগেই ডাউনলোড করেছেন, নতুন করে তাদেরকে অ্যাডমিট কার্ড তুলতে হবে না। অ্যাডমিট কার্ডের রোল, পরীক্ষার কেন্দ্র, সেট কোড সব অপরিবর্তিত থাকবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। তাই আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আগে যেটা ডাউনলোড করছেন এবং প্রিন্ট করছেন এটাই সঙ্গে নিয়ে যেতে হবে। কেন্দ্রে শুধু অ্যাডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র, কলম ছাড়া আর কিছু নেওয়া যাবে না। টাকা রাখার জন্য স্বচ্ছ ফাইল রাখতে হবে। অ্যাডমিট কার্ড, এনআইডি কার্ড, কলম, টাকা আপনারা যদি নেন তাহলে একটা সাদা কোট ফাইলে নেবেন, যাতে বোঝা যায়, দেখা যায়। এনআইডি সংক্রান্ত যেটা বলা হয়েছে যে স্মার্ট কার্ড না থাকলে অনলাইন হতে ডাউনলোডকৃত এনআইডি কালার প্রিন্ট নিতে পারবেন। কেন্দ্রে প্রবেশ থেকে পরীক্ষার শেষ পর্যন্ত পরীক্ষার্থীকে উভয় কান খোলা রাখতে হবে, কান খোলা রেখে যেতে হবে। প্রশ্নের মধ্যেই রাব করা যাবে, চাইলে সাথে রাবার পেন্সিল নিতে পারবেন। ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। ভিউয়ার্স, আপনারা যারা প্রাইমারির পরীক্ষা দিবেন আপনাদের খুবই সতর্কতার সহিত পরীক্ষা দিতে হবে। কোনো প্রকার ডিভাইস এগুলো নিয়ে যাওয়া যাবে না। কেন্দ্রে প্রবেশ অবশ্যই 9:30টার মধ্যেই আপনারা উপস্থিত হবেন এবং কান খোলা রাখতে হবে, যাতে কোনো প্রকার ডিভাইস না থাকে, স্পষ্ট দেখা যায়। ওএমআর অবশ্যই কালো বল পয়েন্ট দ্বারা পূরণ করতে হবে। আর এই পরীক্ষা 2 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের জন্য এই ডেটটি 2 জানুয়ারি থেকে পিছিয়ে নিয়ে 9 জানুয়ারিতে করা হয়েছে এবং উক্ত প্রাইমারির পরীক্ষাটি 9 জানুয়ারি 2026 শুক্রবারেই অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই সেই টাইম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। এবং অ্যাডমিট কার্ডের বিষয়ে যেটি বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড আপনারা আগে যেটি পেয়েছেন এই অ্যাডমিট কার্ডেই সঙ্গে নিয়ে যাবেন। নতুন করে আবার কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না, আগের অ্যাডমিট কার্ডেই নিয়ে যাওয়া হবে। এবং পরীক্ষার তারিখ সময় 2 জানুয়ারি ছিল, চেঞ্জ হওয়ার পর, পরিবর্তন হওয়ার পর, সংশোধিত হওয়ার পর 9 জানুয়ারি 2026 শুক্রবার হবে এবং টাইম ঠিকই থাকবে, 10টায় শুরু, 11টা 30-এ শেষ। এবং পরীক্ষার কেন্দ্র আপনাদের যার যেটি কেন্দ্র দেওয়া আছে সেই কেন্দ্রেই অনুষ্ঠিত হবে এবং সেট কোড আপনারা অ্যাডমিট কার্ডেই এটি পাবেন, কার্কি, মেঘনা, সুরমা। এবং পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশনাবলী যেগুলো আছে এগুলো অবশ্যই আপনারা এক নজরে দেখে যাবেন যে এখানে কি কি বলা হয়েছে। অনেক বিষয় সম্বন্ধে এখানে বলা হয়েছে, এগুলো আসলেই ইম্পর্টেন্ট। এখানে দেখুন যে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে আনতে হবে। 8টা 30 প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। 9টা 30টায় পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। তাহলে 9টা 30-এর মধ্যেই আপনাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে, এরপরে গেলে ঢুকতে দিবে না। এজন্য একটু আগে থেকেই আপনারা যাবেন। 9টা 30-এর মধ্যে বন্ধ করে দেওয়ার পর তারপরে পরীক্ষার হলে ওএমআর শিট বিতরণ হবে, মানে 9টা 30-এই ওএমআর শিট কক্ষে বিতরণ করা হবে। তারপর দেখুন যে প্রবেশপত্র ব্যতি রেখে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আপনারা যদি অ্যাডমিট সেরে যান তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এজন্য ওটা অবশ্যই নিয়ে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, তারপরে হচ্ছে পার্স, ব্যাগ, হাত ঘড়ি, অনেকেই ঘড়ি পরেন, হাত ঘড়ি এগুলো চলবে না। ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক্স, হাত ঘড়ি এগুলো একদম নিষিদ্ধ। যোগাযোগ যন্ত্র এগুলো নিয়ে যাওয়া যাবেই না। জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড অর্থাৎ আপনার এনআইডি কার্ড মেইনটা এটা, আর হচ্ছে আপনার মেইন অ্যাডমিট কার্ড, এটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখুন এখানে যদি অন্য কোনো একটা বিষয়, যদি কোনো পরীক্ষাতে উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, মানে এই ডিভাইসগুলো বা কোনো প্রকার 2 নাম্বারি কাজ করে, তাহলে কি হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি পরীক্ষা খুবই সিরিয়াস,
এই জন্য কোনো প্রকার ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে। মানে পরীক্ষা যতক্ষণ আপনি দিবেন ততক্ষণ কান খোলা রাখতে হবে, কান যেন টিচারেরা দেখতে পারে যে কানে কোনো ডিভাইস আছে কিনা, এজন্য এটা খোলা রাখতে হবে। আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি, তারপর হচ্ছে হাজিরা শিটে থাকবে এবং ইনভিজিলেটর এর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। মানে অ্যাডমিট কার্ডের ছবি এবং ছাত্রদের হাতে হাজিরা শিটে একটা ছবি থাকবে ওই সেম ব্যক্তিরে, যাতে দুটা ছবি একই হয়, মানে ব্যক্তি একই হয়। এবং যদি প্রক্সি হয় তাহলে কিন্তু অবশ্যই ধরা পড়বে। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। দেখছি অনেক সিরিয়াস, খুব সাবধানতার সাথে আপনারা পরীক্ষা দিবেন। অবশ্যই কালো বল পয়েন্ট দিয়ে পরীক্ষা ব্যবহার করতে হবে। ব্যক্তি যিনি আবেদন করছেন, যিনি অ্যাডমিট কার্ডে যার ছবি, তাকেই পরীক্ষা দিতে হবে। অন্য কেউ পরীক্ষা দিলে প্রক্সির মাধ্যমে ধরা পড়লে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এই জন্য এসব বিষয়ে খুব সিরিয়াস সাবধান হতে হবে। আর প্রবেশপত্রে নির্ধারিত OMR এর সেট কোড ব্যতীত অন্য সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। এটা একটু দেখুন, যেমন আপনাকে এখানে দেওয়া হয়েছে এই অ্যাডমিট কার্ডে সুরমা, বা আপনার ধরুন মেঘনা বা অন্য একটা সেট আপনার পড়ছে। ধরুন এখানে সুরমা, এই অ্যাডমিট কার্ডটি আপনাকে দেওয়া হয়েছে সেট কোড সুরমা, কিন্তু আপনি সুরমা না মিশিয়ে যদি অন্য কোনো সেট কোড মিশান তাহলে কি হবে? আপনার পরীক্ষাটি উত্তরপত্র বাতিল হবে। আপনাকে যে সেট কোড দেওয়া হবে, যেমন সুরমা দেওয়া হয়েছে বা মেঘনা দেওয়া হয়েছে, আপনাকে সেই উত্তরপত্রের সেট কোডেই মিশাতে হবে। অন্য কোনো সেট কোড দিয়ে মিশিয়ে এলে উত্তরপত্র যদি আপনি মিশিয়ে থাকেন তাহলে সেটি পরীক্ষা বাতিল হবে, উত্তরপত্র বাতিল হবে। তারপর দেখুন রোল বা সেট কোড এর বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। আপনি রোল লিখবেন, আপনার রোল হচ্ছে, ধরুন এটা আপনার রোল, উপরে রোল লিখতে ঘর কাটাকাটি বা একটা জায়গায় আর একটা মিশাইছেন, এরকম করলে উত্তরপত্র আপনার বাতিল হবে। এজন্য খুব সিরিয়াস, সাবধান, মনোযোগ সহকারে আপনাকে অবশ্যই এগুলো পূরণ করতে হবে। তারপরে হাজিরা শিটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে। ধরুন আপনার নাম অনিক, আপনি অনিকের জায়গায় সবুজের জায়গায় আপনি স্বাক্ষর করলেন, এরকম ওলটপালট যদি করেন তাহলে আপনার উত্তরপত্র বাতিল হবে। আপনার যে নাম সেই নামে আপনাকে সিগনেচার করতে হবে। এই সিগনেচার কোন সিগনেচার? আপনি আবেদন করার সময় যে স্বাক্ষর করছিলেন এবং অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরে আপনাকে হাজিরা শিটে দিতে হবে। এসব বিষয়ে খুব সাবধান এবং আপনাদের সঠিকভাবে এই নির্দেশনাগুলো ফলো করে আপনাকে পরীক্ষা দিতে হবে। আবারও একটি কথা বলবো, আপনারা কোনো প্রকার ডিভাইস নিয়ে যাবেন না, এগুলো খুব সাবধান। প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা স্থগিত হয়েছে। 2 তারিখের পরীক্ষা যেটি ছিল জানুয়ারির, সেই পরীক্ষাটি হবে আগামী 9 জানুয়ারি 2026। এই তারিখেই আপনারা অবশ্যই একটু আগে যাবেন। স্থগিত পরীক্ষা 9 জানুয়ারি 2026-এ অনুষ্ঠিত হবে। এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে সংবাদ বিজ্ঞপ্তি নোটিশ দিয়েছে, দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে 31 ডিসেম্বর 2025 হতে শুক্রবার 2 জানুয়ারি 2026 পর্যন্ত 3 দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার 2 জানুয়ারি 2026 বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এখানে দেখুন, বর্ণিত অবস্থায় রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি থাকার কারণে আগামী 2 জানুয়ারি 2026 তারিখ অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর লিখিত পরীক্ষা আগামী 9 জানুয়ারি 2026 শুক্রবার সকাল 10 ঘটিকা হতে 11টা 30 ঘটিকা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা এই নোটিশটি পড়ে বুঝতে পারলাম 2 তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি 2 জানুয়ারিতে হবে না, এই পরীক্ষাটি পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে 9 জানুয়ারিতে। অর্থাৎ 9 জানুয়ারি 2026 শুক্রবারে
এই টাইমে পরীক্ষা হবে, অর্থাৎ 10টা থেকে 11টা 30। তাহলে আপনাকে এই সময় অর্থাৎ 9:30টায় যেহেতু OMR শিট দিবে, এজন্য আপনাকে আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।